সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না ভাই? ঠিক। সাহস করে যদি দাঁড়াতে পারে। আমরা দাঁড়িয়েছিলাম 52-তে, দাঁড়িয়েছিলাম 71-এ, আমরা দাঁড়িয়েছি 2024-এ। আরেকবার দাঁড়াতে হবে, কোরআনকে বুকে নিয়ে রাজপথে নামতে হবে। যদি রক্ত লাগে রক্ত দিতে হবে, যদি জীবন লাগে জীবন দিতে হবে। দলমত নির্বিশেষে কোরআনের জন্য নিবেদিত প্রাণ হয়ে যদি আমরা আত্ম উৎসর্গ করতে পারি, আত্মনিয়োগ করতে পারি, তবেই এই দেশে শান্তি আসা সম্ভব, সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ে দেওয়া সম্ভব। বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদি হানাহানি করি, নিজেরা মাথা ফাটাফাটি করি, কাটাকাটি করি, রক্তপাত করি, হানাহানি বিদ্বেষ এগুলো ছড়াতে থাকি, তাহলে এই দেশে এই জমিনে শান্তি আসবে। অপরাধী যারা তাদের ধরবেন, আইন তাদের জন্য অবশ্যই, কিন্তু নিরপরাধী মানুষ রাত্রে ঘরে ঘুমাতে পারবে না। আমরা এই রাজনীতি পছন্দ করি না। আমরা অতীতে আমাদের উপরে কি হয়েছে কি না হয়েছে এটা বড় কথা নয়, বড় কথা হলো নিরপরাধ কোনো মানুষের প্রতি জুলুম করা হবে, এটা অন্তত আমরা মানতে পারি। অনেকেই আমাদের মেসেজটা বুঝতে চান না। আমি বলি, যদি বাংলাদেশে আওয়ামী লীগ কোরআন কায়েমের রাজনীতি করে, সে আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি আছে? যদি বিএনপি কোরআন কায়েমের রাজনীতি করে, সেই বিএনপি করতে আপত্তি আছে? কিন্তু জামাতে ইসলাম যদি কোরআনের বিরোধিতা করে রাজনীতি করে, তাহলে সেই জামাতে ইসলাম করতেও আমরা রাজি নই। কথা ঠিক আছে তো? যদি অন্য কোনো, অনেকেই মনে করে মনে হয় এখন তো মাহফিলে গেলে যদি বলি কোরআনের পক্ষে আছেন কারা কারা হাত উঁচু করেন, ইসলামের,
বাবা বলিনি, মানে মাহফিলে যে যদি বলি যে ইসলামের পক্ষে কারা, কোরআনের পক্ষে কারা, হাত উঁচু করেন। হাত উঁচু করলে আমার অনেক নেতারা বলে হুজুর একসাথে 16 বছর ধরে লড়ে গেলাম, আর এখন তো খালি দাড়ি পাল্লার ভোট করে চলে গেলেন। ওমা, ইসলামের পক্ষে হাত উঁচু করলাম, করে নেব, দাড়ি পাল্লার কথা বললাম কখন? কথা কয় না। বললাম এটা তো ইসলামের পক্ষে, কয় বুঝে নিছি জামাত ইসলাম। হাত উঁচু করলেই জামাত ইসলাম হয়? আমি বলি আপনারা কোরআন নিয়ে রাজনীতি করেন, কোরআন কায়েমের জন্য সংগ্রাম করেন, আমরা আপনাদের পক্ষে আছি। আমাদের জামাত ইসলাম দলের দরকার হবে না, ঠিক কিনা? চরমনায়ের দরকার হবে? যদি কোরআন এই দেশে ডক্টর ইউনূস কায়েম করে দেয়, কোরআন দিয়ে দেশ চালাতে চায়, যদি বলে এই সংসদে কোরআনের আইন দিয়ে দেশ চলবে, চুরি করলে হাত কাটা, ছিনতাই করলে এক পাশের হাত, অপর পাশের অপোজিটের পা, যদি কেউ খুন করে তার সঙ্গে সার, যদি কেউ ব্যভিচার করে, ধর্ষণ করে তার শরিয়া মোতাবেক, অবিবাহিত হইলে বেত্রাঘাত, বিবাহিত হইলে সঙ্গে সার, এইগুলো করার বিধান যদি ডক্টর ইউনূস কায়েম করে দেয়, তাইলে আমরা ইউনূসের ক্ষমতায় রাখতে আমাদের কোনো আপত্তি আছে? আছে? সুতরাং আমরা কোন দলের রাজনীতি করি না, আমরা কোরআনের পক্ষের রাজনীতি করি। আমরা কোন দলের পক্ষ নিয়ে কথা বলি না, কোরআনের পক্ষে কথা বলি, ঠিক কিনা? আমাদের এক নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। শ্রদ্ধাভাজন জনাব আরশাদুল আলম সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে। সম্মানিত ভাইয়েরা, আমার সময়টা আমি একটু হয়তো বেশি নিয়ে ফেলেছি। উপস্থিত হয়েছেন এই স্টেজে জিকরগাছার আমাদের প্রিয় রাহবার, আমার আব্বার সহকর্মী বলবো নাকি আব্বা সহকর্মী, এটা ছিলেন, সহযোদ্ধা ছিলেন, একসাথে রাজপথে একই মিছিলে একই মিটিংয়ে বেরিয়েছেন, ঘুরেছেন। আমরা পেয়েছি ওনাদের সান্নিধ্য। আমরা দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদের দোয়ার বরকতে এই জমিনে দিন কায়েমের আন্দোলনে আমৃত্যুকাল আমাদেরকে রাখেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাহফিলের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষা অনুরাগী এবং সমাজসেবক অধ্যাপক মাওলানা আরশাদুল আলম সাহেব মুহতারাম, আমাদের এই মঞ্চে এসে আমাদেরকে ধন্য করার জন্যে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, যেহেতু আমার আবার আরেক জায়গায় যেতে হবে, বায়না নিয়ে রয়েছে, তো না গেলে তো সমস্যা। আর এখানে আমার খুব ভালো কিছু করবেও না, দেবেও না, যতটুকু বলবো সেটুকু, লাভ লস তো আর বলে লাভ নেই। তো যাই হোক, ওই জায়গায় গেলেই দুটো ভালো খাওয়াও হইবে না, আবার পকেটেও দিবে না। তা আমি তাহলে আস্তে করে বিদায় নেওয়ার জন্যে